খোদার বাজারে দীর্ঘ প্রতীক্ষার অবসান। বিমান বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ও যন্ত্রভদ্রের তৎপরতায় নতুন রাস্তার উদ্বোধন। কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের খোদার বাজারে বহুদিন ধরে রাস্তা ও ড্রেন বেহাল অবস্থায় ছিল। অবশেষে বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই রাস্তা ও ড্রেনের শুভ উদ্বোধন করলেন আজ। দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্রর ঐকান্তিক প্রচেষ্টায় এই রাস্তার শুভ উদ্বোধন হয়। এলাকার মানুষ বহুবার প্রশাসনকে জানানোর পরেও এই রাস্তার কোনো সুরাহা হয়নি। অবশেষে সেই রাস্তার আজ শুভ উদ্বোধন হলো। এতে খুশি এলাকার মানুষজন। কি উদ্বোধন করলেন আর তার কত টাকার ব্যয়? আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ হবে খোদার বাজার থেকে, যেটা আউটফলে গিয়ে করবে প্রায় 1 কিলোমিটার। সেই সঙ্গে 3টে রাস্তা উদ্বোধন করা হলো। প্রায় প্রকল্পের ব্যয় হবে প্রায় 4 কোটি টাকা। এটা জেলা পরিষদের উদ্যোগে মূলত এই কাজটা হচ্ছে। সঙ্গে আমরাও রয়েছি এবং এটা করতে আমাদের প্রায় কিছুদিন সময় লাগবে। তবে মানুষের কাছে আবেদন করলাম এই কাজের সময় অনেকে একটু অসুবিধা হবে, অসুবিধা জানা একটু আমি যখন প্রচারে এসেছিলাম, একটি বাচ্চা মেয়ে হাতে একটা ফুল নিয়ে আমাকে বলল, আঙ্কেল আমরা এই রাস্তা দিয়ে যেতে পারতাম না, খুব কষ্ট হতো আমাদের স্কুল কলেজে যেতে, আপনি রাস্তাটা করে দিয়েছেন, সেই জন্য আপনাকে গোলাপ ফুলটা উপহার দিলাম। আমি সত্যি খুব অভিভূত হয়ে গেছিলাম যে এখানকার মানুষ তারা কত মানবিক, তারা কত চিন্তা ভাবনা করেন। আজকে আপনারা মায়েরা বসে রয়েছেন এবং সরকার চাইছে সামগ্রিকভাবে মানুষের উন্নয়ন করা হোক। আমি সবসময় বলে আসি যে আমাদের সংবিধান বাঁচবার অধিকার দিলেও বাঁচার জন্য যে বুনিয়াদী প্রয়োজন, সেই প্রয়োজনের কথা সরকার আমাদের কনস্টিটিউশন সেটা সম্বন্ধে কিছু বলা নেই। বিধানসভার অধ্যক্ষ বটে, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস, আরেকজন জেলা পরিষদের সদস্যা শিল্পী গায়েন, আমাদের জেলা পরিষদের বাস্তুকার বিদ্যাসাগর উপস্থিত রয়েছেন। সর্বোপরি এই অঞ্চলের প্রধান, যার তত্ত্বাবধানে এই অনুষ্ঠান হচ্ছে, অনামিকা এবং অন্যান্য আরও বিশিষ্ট অতিথিবর্গ। আমাদের জেলা পরিষদ থেকে ড্রেনটি হওয়ার জন্য অলরেডি টেন্ডার হয়ে গেছে এবং সঙ্গে পথশ্রী রাস্তারও টেন্ডার হয়েছে। এই রাস্তাটা আমাদের রেলগেট থেকে এবং খোদারবাজার যে মেন রাস্তা আছে এই রাস্তা পর্যন্ত হবে, সঙ্গে ড্রেনটাও হবে। ড্রেনটা আমরা আগে শুরু করব, আগামীকাল থেকে আমাদের শুরু করার প্ল্যানিং আছে। ড্রেনটার গতকাল আমরা একটা সার্ভে করেছি, সার্ভে করে আমরা যেটা দেখেছি রেলগেটের দিক থেকে আমরা শুরু করতে পারবো। কতদিন ধরে অসুবিধায় ভুগছিলেন এই রাস্তার জন্য? খোদার বাজারে জন্ম থেকে এই অবস্থা। আমি তো আমার জন্ম থেকেই দেখে আসছি এরকম। মানে বর্ষাকালে 1 ফুট থেকে 1.5 ফুট, 1 হাঁটু প্রায় মেয়েরা যাওয়া আসা করে, ওইভাবে যাওয়া আসা করতো, খুব সমস্যা ছিল। আজকের যা উপকার হলো, বিয়নবাবু তথা আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মৎস্য প্রাণী কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্রের উদ্যোগে এই টাকাটা স্যাংশন। অবশ্যই আমাদের গৌতম দাস সহযোগিতা করেছেন, আমাদের পৌরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস রয়েছেন, বিয়নবাবু সর্বোপরি রয়েছেন, সব থেকে ওপরে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ জানাবো সবাইকে, সকল যত আমাদের নেতৃত্ব আছেন। বহুদিনের আপনাদের স্বপ্ন রাস্তা এবং ড্রেন, সেটা আজকে উদ্বোধন হলো। কতটা সুবিধা হবে আর কতটা রাস্তা হচ্ছে, কত টাকা তৈরি? এটা হচ্ছে 4 কোটি কাছাকাছি এই প্রজেক্টটা। আর এই রাস্তাটা ড্রেনটা হয়ে খুবই উপকৃত হবে। মোটামুটি খোদার বাজারে একটা ওই 22 নম্বর গেট থেকে উত্তর খোদার বাজার পর্যন্ত যে রাস্তাটা হচ্ছে, আমরা এই টোটাল এই অঞ্চলের লোক প্রচুর সুবিধা পাবো। আমরা অনেক দিন থেকে অনেক রকম এই ড্রেনের সমস্যা বা রাস্তার সমস্যায় ছিলাম। তো বিমান ব্যানার্জির উদ্যোগে আর জেলা পরিষদের আমাদের আর্থিক সহায়তায়, জয়ন্ত দাস আর্থিক সহায়তায়, আমাদের কল্যাণপুর অঞ্চলের উপপ্রধান
মানে সবার সহযোগিতায় আজকে এই মানে রাস্তাটা আর ড্রেনটা তৈরি হওয়া মানে উদ্বোধন আজকে হলো। এই যে ড্রেন আর রাস্তা খোদারবাজারের বহুদিনের সমস্যা ছিল, আর সেই সমস্যা কি সমাধান হলো? সমাধান হওয়ার পথে আজকের সবে কর্মসূচি মানে করলো, আজকে উদ্বোধন করলো, রাস্তাটা করবে কালকে থেকে, এরকম পরিস্থিতি দিয়েছে। কিন্তু পরিস্থিতিটা আমাদের অনেক দিন আগে থেকেই অনেকেই দিচ্ছিল, যে আসে সে পরিস্থিতিই দেয়। আমরা পরিস্থিতি নিয়েই এত বড় হয়ে গেলাম। আজ পর্যন্ত কোনো দিন বাস্তবায়িত হয়নি, আজকের বাস্তবায়িত হতে চলেছে। তার পিছনে অনেক কারণ ছিল। পিছনের কারণ হচ্ছে কি, এটা হতো কি উপরওয়ালা ভালো জানে, যে যেই বলেন ঈশ্বর গড যেই বলেন সে ভালো জানে। আমরা এই কটা ছেলে আরও কজন আছি, আমরা গ্রুপ আছে একটা, যেটা 50-60 জনের গ্রুপ, তার মধ্যে আমি লিড করি। আমার কথা এরা সবাই শোনে। তো এই আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে এবছরে কোনো কাউকে দেয়াল লিখতে দেব না। গত বছরেও করবার চেষ্টা করেছিলাম, যেটা বলেছিলাম ওরা প্রস্তুতি দিয়েছিল, আমরা সেটা নিয়েই ছিলাম। এবছরও একই পরিস্থিতি, আবার বলেছিল যে ভোটের পরে গিয়েই করবে রাস্তাটা, মানে উদ্বোধন করবে ভোটের পরে। আমরা ভোটের পরে আমাদের লাগবে না, ভোটের আগেই লাগবে। তো যাই হোক, আমরা আবার ঠিক করেছিলাম যে কাউকে দেয়ালে যেমন চুন করতে এসেছে, চুন করতে দিইনি, আর দ্বিতীয় দেয়াল চুন করা নেই, আমরা চুন করতে দিইনি। আমরা ভেবেছিলাম যে এবছর ভোট বয়কট করব এবং কোনো পার্টিকেই ঢুকতে দেবো না আমাদের গ্রামে, তাতে যা হয় দেখে নেব, এরকম একটা সিচুয়েশান ছিল। তারপরে আমরা বিমনবাবুর কাছেও অনেকবার গিয়েছি, অনেকজন লোক নিয়ে 200-500 লোক নিয়ে গিয়েছি, তাতেও আমাদের একটু বদনাম করেছে যে এত লোক নিয়ে এসেছো কেন। তো গৌতমবাবু আমাদের, বিশেষ করে গৌতমবাবু খুব জোর গলায় এসে বলে গেছিলেন। আবার গৌতমবাবুই দেখি বলছে যে এত লোক নিয়ে আসার দরকার নেই। কিন্তু আমরা বারবার করে গিয়েছি, বারবার করে যখন ইতস্তত বোধ হয়ে গেছি, মানে নিজেরা দিশাহারা হয়ে গেছিলাম, হ্যাঁ, তখন কি করবো ভাবতে পারছিলাম না। তো এই সিচুয়েশানের মধ্যে এখন খুবই ভালো লাগছে আজকের দিনটা, মানে খুব গর্ব মনে হচ্ছে যে কালকে থেকে কাজ শুরু করবে, এরকম একটা পরিস্থিতি দিয়ে গেছে আবার। এর জন্য আমরা খুব হ্যাপি, বহুদিনের স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে। রাস্তা এবং ড্রেনটা আগে হবে, রাস্তাটা পরে হবে। এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে, এই জায়গাটায় অন্তত 2 ফুটের ওপরে জল থাকে বর্ষার সময়, এবং এটা দীর্ঘ 3-4 মাস থাকে মিনিমাম, ম্যাক্সিমামও হতে পারে, এবং পুরোটাই ড্রেনের জল। বাচ্চা কাচ্চারা যেতে পারে, স্কুলে যেতে গেলেও খুব সমস্যা হয়, বাচ্চাদের নিয়ে গিয়ে রোডে নিয়ে গিয়ে জামা প্যান্ট পরাতে হয়, স্কুলের ড্রেস পরাতে হয়। এই সিচুয়েশান ছিল এতদিন ধরে, এবং একটা এত পপুলার জায়গা। সেই আগামী বর্ষায় আশা করি এই সমস্যার সমাধান, আগামী বর্ষায় আশা করছি তো সমস্যার সমাধান হওয়ার ইচ্ছা, বাড়ি থেকে ইউনিফর্ম পরে বাচ্চারা যেতে পারবে। একদম তাই। হাঁটুর ওপরেই জল জমতো বর্ষাকালে এখানে, আমাদের স্কুল যেতে খুব অসুবিধা হতো। আর এখন যেকালে বিমান বন্দ্যোপাধ্যায় এখানে রাস্তা করা আর ড্রেন করার অনুমতিটা দিয়েছে, আমরা খুব খুশি হয়েছি। এখান থেকে যাওয়ার সময় আর আমাদের কোনো অসুবিধা হবে না। আপনাদের এই রাস্তা কি জল জমতো? এই বর্ষাকালে তো অনেক, মানে ড্রেন নেই তো জল জমবেই। মেন তো আমাদের ড্রেনই নেই, ড্রেন এইটুকু আছে, বাকি ওখান থেকে ব্লক। তারপরে কি রাস্তা এবং ড্রেনের জন্য দাবি জানিয়েছিলেন? হ্যাঁ, দাবি তো অনেকবারই জানানো হয়েছে, এবং এবারে এইবারে আমরা কঠিন একটা নিয়েছিলাম ডিসিশান, যেটা আমরা বলেছিলাম যদি আগে রাস্তা তারপরে ভোট, নয়তো আমরা ভোট বয়কট করব। আচ্ছা, তো শেষ পর্যন্ত দাবি পূরণ হলো? দাবি পূরণ হলো, তার জন্য অনেক খুশি। তার জন্য মানে তৃণমূল সরকারকে ধন্যবাদ জানাই এবং মমতাদিকে ধন্যবাদ জানাই অনেক অনেক।